উচ্চশিক্ষা লাভ না করেও গৃহবধূ ছাপার অক্ষরের মতো লিখে ফেললেন 540 পৃষ্ঠার কোরআন শরীফ। মাত্র ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা, না আছে উচ্চশিক্ষা, না আছে বিশেষ কোনো প্রশিক্ষণ, তবু ধর্মের প্রতি গভীর বিশ্বাস, অসাধারণ ইচ্ছে শক্তি এবং অনন্য হস্তাক্ষরের জোরে অবিশ্বাস্য এক কাজ করে দেখালেন নদিয়ার শান্তিপুরের 22 নম্বর ওয়ার্ডের কারিগর পাড়ার বাসিন্দা আমেনা বিবি। মাত্র 3 মাসে আরবি ভাষায় পুরো 540 পৃষ্ঠার কোরআন শরীফ হাতে লিখে সকলকে চমকে দিয়েছেন এই গৃহবধূ। সাংসারিক ব্যস্ততা সামলেও প্রতিদিন নিয়মিত সময় বের করে নিখুঁত হাতের লেখায় এই মহৎ কাজটি সম্পন্ন করেন তিনি। আমেনা বিবির স্বামী রশিদুল শুরু থেকেই স্ত্রীর উদ্যোগে সব রকম সহযোগিতা করেছেন। পরিবার থেকেও মিলেছে পূর্ণ সমর্থন। বিশেষ করে তার 2 নাতি এই লেখার কাজে নানাভাবে সাহায্য করেছে বলে জানান তিনি। স্থানীয় মসজিদের ইমাম সাহেব আমেনা বিবির এই অসাধারণ উদ্যোগ দেখে প্রশংসা করতে ভোলেননি। তার মতে উচ্চশিক্ষা ছাড়াই এমন নিখুঁত আরবি লেখা সত্যিই বিরল এবং অনুপ্রেরণাদায়ক। এলাকাবাসী এমন চমৎকার হস্তাক্ষর ও অধ্যবসায় দেখে মুগ্ধ। দীর্ঘদিনের পরিশ্রম, নিষ্ঠা ও বিশ্বাসের এক অপূর্ব দৃষ্টান্ত হয়ে উঠেছেন শান্তিপুরের এই গৃহবধূ। তার হাতে লেখা কোরআন শরীফ এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু। এই যে কোরআনটা যে লিখলো আমাদের গ্রামে, আমি ইমাম সাহেব আছে বসে আমার ইমাম সাহেব, আজকে আমার মেয়েটা নতুন জিনিস করেছে, একটা কোরআন শরীফ লিখছে। কোরআন শরীফ লিখেছে, লেখাপড়া কদ্দূর? আমার লেখাপড়া আমি মসজিদ ইমাম সাহেবের সাথে যা শিখেছি। আমি কোনো মাদ্রাসা পড়তে দিইনি, কোনো বক্তব্য পড়তে দেয়নি, ওই মসজিদ থেকে যাওয়া হয়ে যায়। এমনি যে মাধ্যমিক বা 9, 10, 11 এরকম পড়াশোনা আরবি বিষয় কিছু ছিল, ওই মসজিদ থেকে যাওয়া হয়। হ্যাঁ, আচ্ছা, সেই শিখে মানে বিয়ে হয়ে গেল তখন। আর এর মধ্যে কোনো সমস্যা হলো। আর বাংলায় 5-6 পর্যন্ত পড়েছে আর কি। হ্যাঁ, দিয়ে এখন কিন্তু সেই 5-6 পড়া মেয়ে আজকে ধরুন এত বড় বই লিখে ফেললো। এত বড় প্রথম দেখলাম তো আমি মনে করি প্রত্যেকটা মানুষের মধ্যেই ঈশ্বর বাস করে, আর ঈশ্বরের যে শক্তি, সেই শক্তি জাগ্রত না হলে এই ধরনের কাজ করা সম্ভব না। একজন সাধারণ ঘরের যে গৃহবধূ আমেনা বিবি, আমাদের রাশিদুল্লাহর ওয়াইফ, তার সাংসারিক কাজকর্ম করে তার মধ্যে এত পরিশ্রম করে যিনি এই কোরআনটা প্রায় 540 পাতার যে কোরআন গ্রন্থ লিখেছে, সেটা ঈশ্বরের শক্তি ছাড়া এটা এই কাজ সম্ভব নয়। আর আমি তো এসে শুনলাম উনি পড়াশোনাও ক্লাস 6 পর্যন্ত করেছেন। মানে এটা আমি মনে করি যে ঈশ্বরের শক্তি ছিল বলে তিনি এই ধরনের একটা গ্রন্থ লিখেছেন। আমি মনে করি এই যিনি যে কাজ করেছেন সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, সাংবাদিকের মাধ্যমে হোক, প্রত্যেকটা মানুষের তার এই কর্মকাণ্ড জানা প্রয়োজন। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে দীপঙ্কর সাহা, আমি শান্তিপুর পৌরসভা 17 নম্বরের কাউন্সিলর। আমরা রাজনীতির মানুষ, বিভিন্ন রাজনৈতিক মিটিং মিছিল প্রোগ্রামে যাই, কিন্তু আজকে আমরা এসেছি একটা মানে সুন্দর মন ভালো করার অনুষ্ঠান। সেটা হচ্ছে আমাদেরই ঘরের মেয়ে বলুন, আমাদেরই ঘরের বউ, সেটা হচ্ছে আমেনা বিবি, হচ্ছে আমাদের 22 নম্বর ওয়ার্ডের কারিগরপাড়া। এখানে একটি মহৎ তিনি কাজ করেছেন, সেটা হচ্ছে আমাদের যে ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ তিনি নিজে হাতে দীর্ঘদিন পরিশ্রম করে নিজে হাতে তিনি রচনা করেছেন, নিজে হাতে লিখেছেন। তার জন্য অনেক শ্রম দিতে হয়েছে। আর এইটা আমি বলবো যে পরিবারের যারা আছে, অর্থাৎ তার স্বামী রাশিদুল, সে তার মতামত দিয়েছে, সহযোগিতা করেছে, তার পরিবার এবং তার মা বাবা সবার সহযোগিতা, এবং বিশেষ করে আরও বলবো যে দুজন এই ধর্মগ্রন্থটি রচনা করবার জন্য সর্বতভাবে সহযোগিতা করেছে, সেটা হচ্ছে তার 2 নাতনি, একজন হচ্ছে হাফিজুল আর একজন হচ্ছে আমাদের মহাবুল। এই দুজনা ভীষণ রকমভাবে তারা সহযোগিতা করেছে। আমি সবাইকে আজকের এই সুন্দর দিনে আমি ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, যে এটা আমাদের একটা গর্ব শান্তিপুরের। আমি চাইবো যে এটা হচ্ছে গোটা দুনিয়ায় এটা ছড়িয়ে পড়ুক এবং এটা হচ্ছে আরো প্রসার ঘটুক এই ধর্মগ্রন্থের। এর আগে কখনো মানে এরকম লেখা কখনো শুনেছেন বা দেখেছেন?
লেখা তো শুনেছি, এমন হয়তো আমাদের ঠিক মনে পড়ছে না, কিন্তু বিষয়টা আজকে যেটা নিজে দেখলাম এবং যে হাতের লেখা, অসাধারণ হাতের লেখা। আপনিও এটা অনেক সময় ধরে আপনি এটা ভিডিও করলেন এবং আমার খুব ভালো লাগছিল যে আপনি এইটাকে আরো তুলে ধরছেন। এর জন্য আপনাকে আমরা আলাদা ধন্যবাদ জানাচ্ছি, মলয়দাকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি বিভিন্ন প্রোগ্রাম আপনি কভার করেন, বিভিন্ন সমাজের তথ্য তুলে ধরেন, কিন্তু আজকে এইরকম একটা অনুষ্ঠানে আপনি এসেছেন। আপনাকে এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমি যেমন আমার কথা বললাম যে রাজনীতির অনুষ্ঠানে থাকি, কিন্তু আজকে এসেছি অন্য একটি অনুষ্ঠান, অন্যরকম ভাবে। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। বিধায়ক সাহেব এসেছিলেন এই সুন্দর অনুষ্ঠানে, আরো সবাই এখানে আপনি দেখছেন সবাই এসছেন এবং ওখানে বিভিন্ন মানুষ দোয়া করছেন ওখানে। এটা আমাদের খুব ভালো লাগে, এটা অন্য পরিবেশ। আপনার নাম পরিচয়? বৃন্দাবন প্রামাণিক, কাউন্সিলর, শান্তিপুর পৌরসভা, প্রাক্তন সভাপতি, শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস।